আমরা আমাদের স্যার ম্যাথের ধারাবাহিকতায় আমরা আমাদের আরেকটা প্রিভিয়াস ভিডিও একটা ম্যাথ সলভিং এর দিকে যাচ্ছে। এটা হচ্ছে কিরকম, আসলাম এন্ড আলম আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। দ্যাট মিনস এটা তাদের ওল্ড রেশিও। তাহলে স্যার আমরা যদি এখন ওল্ড রেশিও যদি হিসাব করি, এই কনসেপ্টগুলো একটু স্যার আগে করে নেওয়া সবচেয়ে বেস্ট। তাহলে কত আছে আপনার 3:2। আমি যদি দুইটাকে যদি প্লাস করি কত হয় 5। 5 এর ক্ষেত্রে আপনার আসলাম কত হয় 3/5, অপরদিকে আপনার আলম কত পাই 2/5। এটা একটা রেশিও। দ্যাট মিনস এটা হচ্ছে তাদের জন্য কি ছিল স্যার, আপনার ওল্ড রেশিও ছিল। Alal was admitted as a partner and he will get a fourth. Just try to get this one. A fourth means here 1/4. 1/4 share in the future profit. Calculate the new profit sharing ratio. এটা আমার রিকোয়ারমেন্ট। ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। ওকে, আমরা যে কোনো একটাকে ধরে ম্যাথটা করতে পারি। যেমন আমরা যদি সলিউশনে যদি যাই, তাহলে আমাদের আলাল কত পাই স্যার? আলাল gets 1/4 share in the future প্রফিট অ্যান্ড লস। এটা একটা গেল। কিন্তু স্যার এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে টোটাল অ্যাসেটের একদিকে আছে রেশিও আর উপর দিকে দেওয়া আছে আপনার টোটাল একটা পোর্শন, কিন্তু টোটাল অ্যাসেটের কত সেটা আমাদের জানা নেই। তাহলে এখানে আমরা যদি যেটা হিসাব করি, ওরা দুইজন কত হবে সেটা একটা হিসাব করি। ইসলাম এন্ড আলম গেটস, ওরা কতটুক পাই, আমি ধরে নিলাম আমার সম্পূর্ণ শেয়ার সমান কত 1। সবগুলো সম্পদ মিলে আমার কত 1। 1 থেকে আমি কত অংশ ডিডাক্ট করব 1/4। তাহলে কত হয়েছে 4/4 মাইনাস 1 ইকুয়াল টু কত 3/4। এটা হচ্ছে ওদের এখন টোটাল সম্পদের মধ্যে যদি 1/4 কে পায়, আলাউল পায়, আসলাম এন্ড আলম পায় টোটাল কত 3/4 রেশিও দেয়ার শেয়ার। এখন আমি যদি বলি প্রথমে কি আছে স্যার, আসলাম গেটস, আসলাম কত অংশের কত পাই, ওর ওল্ড কত আছে দেখেন। তাহলে স্যার টোটাল আমরা যদি বলি আসলাম কতটুকু পাই, দেখেন ওর ওল্ড রেশিও ছিল কত 3/5। এখন তাদের টোটাল সম্পদের রেশিওটা কত, মানে এই টোটাল সম্পদের অংশ সে কত অংশ পায়, নিউ একদম পার্টনার আসার ফলে এখানে রেশিওর একটু পরিবর্তন হয়েছে, তাই না স্যার? টোটাল সম্পদ যেটা আছে তার কত অংশ পাই, ওল্ড রেশিও অনুসারে 3/5। তাহলে মাল্টিপ্লাই করলে কত হয় 9/20। অপরদিকে ও রেশিও কত স্যার 2/5 অফ 3/4 ইকুয়াল টু কত হয় 20/6। এখন আমরা যদি নিউ রেশিও হিসাব করি তাহলে জিনিসটা কিরকম একটু আমরা দেখি। সো নিউ রেশিও অফ কারকার আসলাম, একটাকে আলম অ্যান্ড আতাও। খেয়াল করেন ওদের রেশিও অনুসারে যদি আমরা হিসাব করি কত হয় 9/20:6/20 তাহলে নিউ রেশিও কত পেয়েছি স্যার আমরা, এখানে হয় 1/4। এখানে হচ্ছে কমপ্লেক্স পার্টটা। এখন আপনি যদি খেয়াল করে দেখেন দুইটা হর একই আছে, কিন্তু আমার নিচের যেটা আছে এটা কি নেই, ডিফারেন্ট নেই। এখন আমার এটাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন দ্বারা মাল্টিপ্লাই করে তিনটাকে কি করে ফেলতে হবে স্যার, একই করে ফেলতে হবে। 9/20 ইন্টু 6/20 ইন্টু, এখন দেখেন আমার যেহেতু হর দুটা মিলে গেছে, হর যদি মিলাতে যাই 1/4 ইন্টু 4 সাথে কত গুণ করলে 20 হয় স্যার 5। আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে কিরকম, উপরে নিচে একই ফিগার দিয়ে কি করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আপনি দেখেন 9 কত 20 6 কত 20 5 কত 20। সবগুলো হর যখন এক হয়ে গেছে, এখন নিউ রেশিও কত হয় 9:6 কত স্যার 5। আশা করি এইভাবে মূলত আমরা প্রতিটা ম্যাথ ইনশাআল্লাহ ইজিলি করতে পারবো। আপনাকে যেহেতু বলা হয়েছে নিউ প্রফিট শেয়ারিংটা করতে, তাহলে আমরা কি করলাম দেখেন স্যার, এখানে আমার টোটাল শেয়ারের কত অংশ দেওয়া নেই, কিন্তু নিউ পার্টনারকে একটা আমরা নিউ রেশিও দিয়ে দিয়েছি, তাই না? আমি ধরে নিলাম আমার টোটাল অ্যাসেট কত 1 থেকে যখন সি এর অংশটা বাদ দেবো সম্পূর্ণ অংশ থেকে, আমি ধরে নিলাম আমার সম্পূর্ণ অংশ এবং বি পাই কত 3/4 অংশ। এখন ওদের ওল্ড রেশিওর সাথে যদি আমরা যদি কাজটা করে দিই তাহলে আমরা একটা নিউ রেশিও পাবো। এখন নিউ রেশিও যখন ডিস্ট্রিবিউশন করতে যাই ইকুয়ালি, তখন দেখতে পাই আতালের ক্ষেত্রে রেশিওটা ভিন্ন। এই ক্ষেত্রে আমি কি করলাম, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটাকে মাল্টিপ্লাই করে উভয় ইকুয়াল করে দিলাম। সো 9:6:1। এইভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের নিউ রেশিওগুলো কি করতে পারবো স্যার, ডিটারমাইন করতে পারবো আশা করি। টিল দেন আর কোনো সমস্যা থাকবে না। সবাই বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম।